হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করতেছি তোমরা সবাই খুব ভালো আছো। বরাবরের মতো তোমাদের সামনে ভাইয়া ফ্রম সুভাষ এডু এসএসসি। সো এসএসসি 27 ব্যাচের প্রি টেস্ট পরীক্ষা খুব সম্ভবত শুরু হচ্ছে, আর কয়েকদিন বাকি আছে। খুব সম্ভবত এই সামনের মাসেই জুনের যে কোনো তারিখে প্রি টেস্ট পরীক্ষা শুরু হবে। তার মানে আমরা দেখতেছি যে এসএসসি 27 ব্যাচের মূল পরীক্ষাটা কিন্তু শুরু হবে জানুয়ারি মাসে। আমরা যদি বলি এসএসসি 27 ব্যাচের পরীক্ষা শুরু হচ্ছে কবে? জানুয়ারিতে, তাই না? জানুয়ারির 7 থেকে 8 তারিখে শুরু হওয়ার পসিবিলিটি আছে। তাহলে আমরা দেখতেছি যে এইচএসসি জানুয়ারি মাসে আমাদের পরীক্ষা শুরু হচ্ছে, আর এখন হচ্ছে মে মাস শেষ, জুন চলে আসছে। তাহলে তুমি যদি হিসেব করো তোমার কাছে 6 মাস আছে। কত মাস আছে? 6 মাস আছে। অনলি 6 মান্থ ইউ হ্যাভ। তার মানে 6 মাসের মধ্যে এসএসসি পোলাপান তোমরা যারা আছো সবার সব সিলেবাস শেষ করতে হবে, রিভিশন দিতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং পরীক্ষা দিতে হবে, অনেক কিছু করতে হবে 6 মাসে। কারণ এ প্লাস পাইতে হবে, গোল্ডেন জিপিএ পাইতে হবে, এটা তোমরা সবাই জানো এবং সবাই বুঝো। এবং আমি তোমাদের শামীম ভাইয়া এই 6 মাসে ম্যাথস আর কি ফিজিক্স, এই দুইটা চ্যাপ্টার বা এই দুইটা সাবজেক্টের ক্লাস ইনশাল্লাহ রেগুলার বেসিসে নিব। কোথায় নিব? এই আমাদের সুভাষেডু এসএসসি যেটা, সেটা ইউটিউব চ্যানেলে তোমরা রেগুলার বেসিসে সেই ভিডিওগুলো পাবা। প্রশ্ন হচ্ছে যে জেনারেল ম্যাথসে তোমরা কেমনে আগাবা এবং হায়ার ম্যাথসও কেমনে আগাবা, ফিজিক্সে কিভাবে আগাবা, সেগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করব আমরা। সেগুলো অনেক সমাধান করার চেষ্টা করব, সবই করব, কোনো সমস্যা নেই। আপাতত প্রিটেস্ট নিয়ে তোমাদের একটু পরামর্শ দিয়ে আসি, যাতে তোমরা দ্রুত প্রিটেস্টের সিলেবাসটা, এখন জানি না তোমাদের অবস্থা কেমন, বাট আমরা যদি চিন্তা করি যে কোথায়, ওকে, আমরা একটু দ্রুত তোমাদেরকে প্রিটেস্ট নিয়ে একটু ইনফরমেশন দিয়ে আসি। হোয়াইট বোর্ডে যাই। আচ্ছা, এসএসসি যারা 27 ব্যাচ আসো, তোমাদের প্রিটেস্ট এক্সাম খুব সম্ভবত জুনেই শুরু হবে। জুনেই তোমাদের প্রিটেস্ট এক্সাম শুরু হবে এবং টেস্ট এক্সাম 2 মাস পরে, অর্থাৎ যদি জানুয়ারিতেই পরীক্ষা হয় তাহলে শিওর থাকো টেস্ট এক্সাম অগাস্টেই তোমাদের হয়ে যাবে। অগাস্ট বা সেপ্টেম্বর টেস্ট পরীক্ষা এক্সাম। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর তোমাদের কি থাকবে? তোমাদের হচ্ছে ওই মডেল টেস্ট এগুলো হইতে থাকবে আর কি। তাহলে তোমার কাছে সময় আছে কি? প্রি টেস্টে অলমোস্ট পুরো সিলেবাসই থাকে এবং টেস্টে তো ফুল সিলেবাস থাকবে, তা তো বুঝতেই আছো। টেস্টে ফুল সিলেবাস পাবা আর প্রি টেস্টে কিছু জিনিস কম থাকবে, মোটামুটি ফুল সিলেবাসের কাছাকাছি আর কি। এখন চিন্তা করো তোমার কাছে আর কোনো খুব বেশি একটা সময় নাই, 6 মাসের মধ্যে সব শেষ করা লাগবে। তো প্রি টেস্টের জন্য কি করবা এই মুহূর্তে? প্রি টেস্টে যে সাবজেক্টগুলো আছে, যেই ধরো আমি ম্যাথ আর ফিজিক্স নিয়েই কথা বলি, অন্যগুলাতে না যাই। ধরো ফিজিক্সে যে চ্যাপ্টারগুলো আছে, ম্যাথসে যে চ্যাপ্টারগুলো আছে, সেগুলো নিয়ে আমি ডিটেলসে আলোচনা করবো এবং গ্র্যাজুয়ালি যাব কিভাবে কি করা যায়। এবং এক এক কলেজে বা স্কুলে এক এক ধরনের সিলেবাস থাকে প্রি টেস্টে। সো সেই জন্য আমি হয়তো বা একদম ফিক্সড কোনো টপিক বেস যেতে পারবো না, কারণ এক এক কলেজে এক একটা থাকবে। বাট আমি তারপরও এমন চ্যাপ্টার যেগুলো মোটামুটি নিশ্চিত যে সব কলেজেই থাকবে, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। টেস্ট নিয়ে তো আমাদের কোনো প্রবলেম নেই, কারণ টেস্টে পুরো বই থাকবে, সব কলেজেই সেম, মানে সব স্কুলেই সেম, তাই না? সেটা নিয়ে আমাদের কোনো প্যারা নেই। তো আমাদের প্যারা হচ্ছে প্রি টেস্টটা আসলে আমরা কিভাবে সমাধান করবো। তোমার কাছে যদি এখন চিন্তা করো জুনেই যদি প্রি টেস্ট শুরু হয়, খুব সম্ভবত 1 মাস আছে আর কি। যদি ধরো জুনের 15 তারিখে শুরু হয় বা 12 তারিখে, 10 তারিখে বা 20 তারিখে, যখনই শুরু হোক, 1 মাসের মধ্যে তোমার কাছে আছে। তাহলে সেই অনুযায়ী তুমি যেটা করবা, ম্যাথ তোমার দুইটা, একটা হচ্ছে জেনারেল ম্যাথ আর একটা হচ্ছে হায়ার ম্যাথ, তাই না? আর একটা হচ্ছে ফিজিক্সতে একটাই বই আছে, ফিজিক্স একটা। এখন এই জেনারেল ম্যাথস, হায়ার ম্যাথসে কতগুলো টপিক আছে আমরা যদি একটু যাই দেখে আসি। আচ্ছা, সেটা আমরা দেখবো। যেই চ্যাপ্টারগুলো আছে ওই চ্যাপ্টারগুলোর বোর্ড কোশ্চেনগুলো আগে সলভ করতে হবে। তার আগে যদি তোমাদের বেসিকের প্রবলেম থাকে, বেসিকটা ক্লিয়ার করে নিতে হবে। আমি যখন করাবো
করানোর সময় অবশ্যই আমি প্রথমে ওই চ্যাপ্টারের বেসিকটা ডিসকাস করব, যে দিস ইজ দ্য বেসিক ইউ শুড নো, তোমার জানতে হবে। তারপর হচ্ছে আমি ওই চ্যাপ্টারের ম্যাথসগুলো বোর্ড বা বিভিন্ন ম্যাথসগুলো গ্র্যাজুয়ালি সলভ করব, যেটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। ফিজিক্সের ক্ষেত্রেও সেম, আগে বেসিকটা জানতে হবে, ফর্মুলাগুলো ভালোভাবে রিলেট করতে হবে, ট্রাভার্স ফর্মুলাগুলো জানতে হবে, তারপরে ম্যাথ সলভ করতে হবে, সিকিউ সলভ করতে হবে। তাহলে ফিজিক্সও সেম পাবা এবং ম্যাথসও সেম পাবা। তো এখন তোমরা যেটা করবা, ডেলি 3 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা তোমরা হচ্ছে এই জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ এবং ফিজিক্সের সময় দেবা লাস্ট 1 মাস। এটা দিতে হবে কিন্তু, কারণ সময় নাই, প্রিটেস্ট পরীক্ষা চলে আসছে 27 ব্যাচে, 26 ব্যাচ তো পরীক্ষা শেষই, 27 ব্যাচের প্রিটেস্ট পরীক্ষা চলে আসছে আর কি, মানে শেষের দিকে 26 ব্যাচেরটা আর কি, 27 ব্যাচের পরীক্ষা চলে আসছে। এবং তোমার 26 ব্যাচ তোমার হচ্ছে এসএসসি পরীক্ষা দিছে মেতে, আর তোমরা পরীক্ষা দিবা জানুয়ারিতে, তার মানে তোমরা 4 মাস আগে পরীক্ষা দিতেছো, বুঝছো? তার মানে তোমাদের কিন্তু আগে আগে সবকিছু শেষ করতে হবে। এবার আসো যে এই জিনিসটা নিয়ে পড়াশোনা করবা, এইটুকু এখন বলতেছি, সামনে আমি আরো ক্লিয়ার স্পেসিফিক ভাবে বলতে থাকবো, তোমরা আমার ভিডিওগুলো ফলো করবা, ঠিক আছে? ওকে, চলো এবার আমরা হচ্ছে একটু কিসে যাই, কি বলে, ম্যাথসে, জেনারেল ম্যাথসটাতে যাই আর কি। জেনারেল ম্যাথসে আসলে বেসিক্যালি কয়টা চ্যাপ্টার আছে আমরা যদি দেখি, বাস্তব সংখ্যা একটা চ্যাপ্টার, সেট অফ ফাংশন 2টা, বীজগাণিতিক রাশি 3টা, সূচক ও লগারিদম 4টা, একচলক বিশিষ্ট সমীকরণ 5টা, রেখা কোণ ও ত্রিভুজ 6টা, ব্যবহারিক জ্যামিতি 7টা, বৃত্ত 8টা, ত্রিকোণমিতিক অনুপাত 9টা, দূরত্ব উচ্চতা 10টা, অনুপাত ও সমানুপাত 11টা, দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ 12টা, সসীম ধারা 13টা, অনুপাত সাদৃশ্য ও প্রতিসমতা 14টা, ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পাদ্য 15টা, পরিমিতি 16টা, পরিসংখ্যান 17টা। তাহলে আমরা যদি হিসাব করি, তোমাদের টোটাল 17টা চ্যাপ্টার আছে জেনারেল ম্যাথসে। হায়ার ম্যাথসে আমরা একটু পরে আসতেছি। টোটাল কয়টা চ্যাপ্টার আছে? 17টা চ্যাপ্টার আছে, 17টা। এখন এই 17টা চ্যাপ্টারের মধ্যে সবগুলা চ্যাপ্টার থেকে কিন্তু সৃজনশীল আসবে না, তাই না? কোন কোন চ্যাপ্টারগুলো থেকে সৃজনশীল আসবে সেটা আমাদের উল্লেখ করা আছে, এবং বেস করা আছে জ্যামিতি পার্ট থেকে কয়টা আসবে, বীজগণিত পার্ট থেকে কয়টা আসবে, অন্যান্য পার্ট, ত্রিকোণমিতিক অন্যান্য পার্ট থেকে কয়টা আসবে, সেইগুলো কিন্তু মেনশন করা আছে। সেই অনুযায়ী তুমি কিন্তু চাইলে অনেকগুলো চ্যাপ্টার চাইলে বাদও দিতে পারবা, যে চ্যাপ্টারগুলো থেকে হয়তোবা সৃজনশীল আসবে না, হয়তোবা অবজেক্টিভ আসতে পারে। সেটা নিয়ে আমি আলোচনা করবো, কারণ প্রিটেস্ট নিয়ে আমি একটা সাজেশন দিব তোমাদেরকে, এসএসসি ফিজিক্স এবং হচ্ছে ম্যাথসের উপরে খুব দ্রুতই প্রিটেস্টের সাজেশনটা আসতেছে। আমি একটা ভিডিও বানাবো, সাজেশনটা বলে দেবো, মানে টপিক বেস, তোমরা ওই টপিকগুলো করবা, তারপর তো কোশ্চেন সলভ করতে থাকবে। সো এই 17টার মধ্যে হয়তো প্রি টেস্টে তোমাদের 10 থেকে 12টার মধ্যে চ্যাপ্টার আছে। এই 12টা চ্যাপ্টার ভালো করে যদি সমাধান করে 100তে তুমি খুব সহজে প্লাস পেয়ে যাবে। আর প্রি টেস্টে ভালো করতে হবে, টেস্টে পাস না করলে কিন্তু পরীক্ষা দিতে পারবা না, এসএসসি পরীক্ষা দিতে পারবা না। তবে টেস্টে কিন্তু পাস করা লাগবে, এটাও কিন্তু মাথায় থাকে যাবে। তাই এখন থেকে সিরিয়াস হও এবং আমার রেগুলার বেসিসে আমার ভিডিওগুলো দেখতে থাকো, আমার ক্লাসগুলো দেখতে থাকো। কোনো প্রবলেম হলে আমাকে জিজ্ঞেস করো, ভাই এই সমস্যা, আমি সমাধান করে দিব। পেজ এবং ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখো, যখন এবং বেল আইকনটাতে ক্লিক করে রাখো, যখনই কোনো ভিডিও আপলোড হবে তুমি সাথে সাথে পেয়ে যাবা, দেখে ফেলবা, সলভ করে ফেলবা, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাস থেকে আর কি বাস্তব সংখ্যা দিয়ে শুরু করব। এটা থেকে যেহেতু প্রশ্ন থাকবে এবং থাকার পসিবিলিটি আছে, বাস্তব সংখ্যা দিয়ে আমরা শুরু করবো ইনশাল্লাহ, এবং আস্তে আস্তে আমরা আগাইতে থাকবো। এবং প্রতিটা ক্লাসে আমি মাঝে মাঝে লাইভ ক্লাসও নিব। ধরো লাইভ ক্লাসগুলোতে যেটা করবো, আমি তোমাদের সমস্যার সমাধান করবো আর কি। আর যেগুলো টিউটোরিয়াল বেস দিতে থাকবো সেগুলো তো আমার ইউটিউব চ্যানেলে পাবা। ভিডিওগুলো লম্বা হইতে পারে, 10 মিনিট, 30 মিনিট, 40 মিনিট হইতে পারে, কিন্তু দেখবা পরিপূর্ণভাবে, ঠিক আছে? তাইলেই হবে। প্রিটেস্ট নিয়ে আমার মোটামুটি আপাতত এইটুকুই। তোমাদের প্রতি অনুরোধ রইল, 3-4 ঘন্টা পড়ো। ম্যাথস এবং ফিজিক্সের কোনো প্রবলেম হলে আমার জিজ্ঞেস করো। শর্ট সাজেশনটা খুব দ্রুত আসতেছে, মানে সাজেশন বেসড কি কি পড়বা সেটা দ্রুত আসতেছে, সেটা নিয়ে আলোচনা হবে সামনে। আজকের মধ্যে এখানে সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।